হোসে মারিয়া মেরিনো তাঁর লেখা একটি অনুগল্প। গল্পটির নামই একটি সত্যি গল্প। সৈনিকরা যখন এলো ছেলেটি বাড়িতে ছিল না। ভয় দেখানো হুঙ্কার আর দাঁত খিঁচুনি দিয়ে সৈন্যরা বাড়িটা খালি করে দেবার হুকুম দিল। তাড়াহুড়োর মধ্যে পরিবারটি বিছানার কিছু তোষক, বালিশ, পোশাক পরিচ্ছদ আর যতটা পারল খাবার দাবার গাড়িতে ঢুকিয়ে দ্রুত পালিয়ে গেল। সন্ধে ঘনাবার সঙ্গে সঙ্গে শুরু হলো শীতের তুষারপাত এবং ঝিরঝির বৃষ্টি। বাড়িতে ফিরে বাচ্চা ছেলেটি দুটি জিনিস দেখল: ফায়ারপ্লেসের আগুনের আভা এবং একটি মৃত কুকুর। ফাঁকা ঘর, বাড়িতে কেউ নেই। রান্নাঘরে খাবার টেবিল উল্টানো, মেঝেতে পড়ে আছে ভাঙাচোরা বাসনকোসন আর ছড়ানো ছিটানো ময়দা। অসহায় ছেলে তখনই ব্যাপারটা বুঝতে পারছে না। এমন অপ্রত্যাশিত শূন্যতায় সে বিহল। খাঁ খাঁ করছে চারপাশ, মন খারাপ করা পরিবেশ। তার মনে হয় গল্পে পড়া কোনো শয়তান কিংবা ডাইনি ছাড়া এমন অবিশ্বাস্য ভয়ঙ্কর কাণ্ড করা কারও পক্ষে সম্ভব নয়। সে কোনো রকমে এগিয়ে বসে পড়ল সেই ফাঁকা ঘরটায়, যেখানে এতদিন ও দাদাদের সঙ্গে ঘুমিয়েছে। শীতে জড়সড় হয়ে অপেক্ষা করেছে একটি ভোরের জন্য। ভোরের আলোয় খান খান হয়ে ভেঙে পড়ুক ভুতুড়ে রাজত্ব। ফিরে আসুক তার মায়ের গলার গুনগুন সুর আর রান্নাঘরের আঁচের চেনা গন্ধ। কিন্তু নতুন দিনটা শুরু হলো অন্যভাবে। আগের রাতের অল্প তুষারপাত এবং বৃষ্টি এতটাই বেড়ে গেল যে সামনের মাঠের সবুজ আর দেখা যাচ্ছে না, এবং ফুলে ওঠা কুকুরের শবটা নিষ্ঠুর বাস্তবতার এক জ্বলন্ত সাক্ষী হয়ে রয়েছে। ততক্ষণে বাচ্চা ছেলেটির ধারণা হয়েছে তার পরিবার নিশ্চিহ্ন। সে একাই বেঁচে আছে। কাদা পাঁকে আটকে যাওয়া বাড়িটা আর একটি শবদেহ। বিভৎস দুঃস্বপ্নের ভয়ার্ত ক্ষুধার্ত মানুষরা এমন অসহ্য নৈশব্দ থেকে পালিয়েছে সে যেন তাদেরই একজন। পথ হাতড়াচ্ছে, কোথায় পালাবে জানে না। প্রায় 2 মাস কেটে গেল, কিন্তু ছেলেটির সময় স্থবির। দুর্বোধ্য এক ফোঁটা চোখের জলে আটকে আছে বিবেকের দুঃসহতম বেদনা। তার বুঝি শেষ নেই। কিন্তু তা নয়। জানা গেল যে দেশের সীমান্ত পেরিয়ে এক মানুষ ছেলেটিকে নিয়ে গেছে এবং তার আশ্রয়ের ব্যবস্থাও করেছে। আরও জানা গেল যে ছেলেটি তার স্বজনদের ফিরে পেয়েছে। টেলিভিশনের পর্দায় মায়ের আদরে উদ্ভাসিত ছেলের মুখ, মায়ের মুখে ক্ষণিকের হাসি। বোমা বর্ষণের বিরাম নেই। অত্যাচারের ভয়ে নিঃসম্বল মানুষ হাহাকার করতে করতে পালাচ্ছে। কিছু মুহূর্তের সংবাদ, আবার ছেলের হাসি মুখ। টেলিদর্শকরা খানিক স্বস্তি পেল, কিন্তু ঘুমোতে যাবার আগে ওদের সব গুলিয়ে যাচ্ছে। ছোট পর্দার মনোরঞ্জনকারী নিয়ম মাফিক অলিক মেগা কাহিনী আর এই সত্যি ঘটনাটার মিশেল সব যেন তালগোল পাকিয়ে দিচ্ছে। মূল গল্প লা হিস্টোরিয়া ভার্দাদেরা। কেমন লাগলো এই অনুগল্পটি আপনারা প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। নমস্কার।